বেঁচে যাওয়া ভাত দিয়ে আজ আমি দারুণ একটা রেসিপি শেয়ার করব। এটা খেতে কিন্তু দারুণ টেস্ট। তো এই ভাতগুলো প্রথমে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। তো এখানে আমি কোনো পানি দিব না, স্বাদ মতো সামান্য একটু লবণ দিব। যে রেসিপিটা তৈরি করব এটা কিন্তু দারুণ একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে। এই যে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে ইচ্ছে করলে ব্লেন্ড করা ভাতগুলো সিরিঞ্জের ভেতর করে এইভাবে ডিজাইন করে নেওয়া যায়। তো এখানে আমি আজকে একদম খুব সহজভাবে করছি। এখানে শক্ত যে দুধের প্যাকেটগুলো থাকে ওই প্যাকেটের ভিতর নিয়ে এভাবে কোনাটা কেটে নিয়ে খুব সহজ প্রসেসে তৈরি করে নিচ্ছি। পুরো ঝামেলা ছাড়াই খুব সহজভাবে এভাবে ডিজাইন দিয়ে সবগুলো তৈরি করে নিব। আর প্লেটের মধ্যে আমি আগেই তেল ব্রাশ করে নিয়েছিলাম। তো এইভাবে সবগুলো ডিজাইন করে নিচ্ছি। এই কাজটা কিন্তু সিরিঞ্জ দিয়েও করা যায়, তো সিরিঞ্জ ছাড়া আজকে আমি শেয়ার করছি। তো সবগুলো এই যে আমি কয়েকটা প্লেটে দিয়ে নিয়েছি। তার চুলোতে পানি গরম করতে দিয়ে দিয়েছি। তো পানিটা যখন একদম ফুটে উঠেছে তখন চুলার আঁচ মিডিয়ামে রেখে প্লেটগুলো দিয়ে সবগুলো আমি ভাপিয়ে নিয়েছি। এরপর ইচ্ছে করলে রোদে শুকিয়ে নেওয়া যায় বা ফ্যানের নিচে রাখলে একদিন পর খুব মচমচে শুকিয়ে যায়। তো এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো খেতে কিন্তু একদম চিপসের মতো লাগে আর দারুণ টেস্ট, সবাই অনেক পছন্দ করবে। তো এভাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে সবগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বিকেলের নাস্তায় এই কুরকুরে রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। তো এই যে সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি উপরে চিনি ছিটিয়ে দিচ্ছি। এটা যার যার ইচ্ছে করলে স্কিপও করতে পারেন। তো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো একবার হলো এভাবে ট্রাই করতে পারেন। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।